বন্ধুরা, ট্রেনে ঘটা ঘটনাটি, যে ভিডিওটি অত্যাধিক হারে ভাইরাল, যেটা নিয়ে আমি গতকালকে আপনাদের সামনে বলেছি, এবার কথা হলো যে মেয়েটি কেমন অবস্থায় আছে। এই যে মেয়েটি চোর থাপ্পড় মেরেছিল সেই চাচাকে, তার পরিপ্রেক্ষিতে মেয়েটির উপর এখন কি ঘটছে, মেয়েটি কতটা ভয়ে আছে, এমনকি শুধুমাত্র মেয়েটি না, তার পুরো পরিবার কতটা ভয়ে আছে। আর মেয়েটির হয়ে সুকান্ত মজুমদার ওপেন বলেছেন, যদি মেয়েটির কিছু হয় তাহলে কিন্তু দাও দাও করে বাংলায় আগুন জ্বলবে। মানে বুঝতে পারছেন? চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে মেয়েটি এখন কেমন আছে, আর মেয়েটির গোপন মানে মেয়েটির পরিচয় কে রিভিল করেছে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তো ভাবুন আমরা কোন রাজ্যে বসবাস করছি। প্রথমে আপনাদেরকে বলি যে আমি কিন্তু কারো পক্ষ হয়ে কথা বলছি না, আমার চোখে বা আমি যেটা সত্য সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। একটা মেয়ে সে ট্রেনে করে যাচ্ছিল, তার একজন ভিডিও করেছে। যখন মেয়েটি দেখেছে যে ছেলেটি বা পুরুষটি বা বয়স্ক মানুষটি আমার ভিডিও করছে, আপনাদেরকে সেই ভিডিও ফুটেজটা দেখিয়েছি। যখন বৃদ্ধ মানুষটি এভাবে টার্ন করছিল, মেয়েটি দেখেছে যে আমার বুকের ছবি নিচ্ছে, তখন কিন্তু মেয়েটি রিয়াকশন অনুযায়ী কিন্তু সে বয়স্ক মানুষটিকে থাপ্পড় মেরেছে। মানলাম মেয়েটি ওভার রিয়াক্ট করেছে, কিন্তু মেয়েটি নিজের সাথে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ করাতে মেয়েটির আজকে এমন অবস্থা হবে, সেটা সত্যিকারই অত্যন্ত দুঃখজনক অবস্থা। বিশ্বাস করুন, আমরা এমন জায়গায় বসবাস করছি যেখানে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করাতে আমাদেরকে ভয়ে ভয়ে থাকতে হবে। এটাই আমাদের রাজ্য, এটাই আমাদের প্রশাসন, আর এই হচ্ছে আমাদের দেশে। তাহলে ভাবুন, আজকে এই মেয়েটির সাথে হয়েছে, কালকে আপনার বাড়িকার মেয়ের সাথে হবে, তাহলে আপনি কি করবেন? আপনি কি করবেন? আমি যাচ্ছি না কোনো ধর্ম, কোনো জাতপাতে। উনি মুসলমান বলে উনার উপর অত্যাচার করা হবে, বা একটি হিন্দু মেয়ে হয়ে একটি মুসলমান মানুষকে মেরেছে, তাতে আমি বাবা দিব না। আমি যেটা সত্যি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, সেই মানুষটি বা সেই বয়স্ক মানুষটি যাকে মারা হয়েছে, মফিকুল ইসলাম, হ্যাঁ, সেই মানুষটিকে মারা হয়েছে, উনি প্রমাণ করতে পারতেন যে আমি অন্যায় করিনি, ঠিক আছে, এই অবধি ঠিক ছিল। কিন্তু উনি এই ব্যাপারটাকে নিয়ে মানে যারা উনার পক্ষে হয়ে দাঁড়িয়েছেন সেই মফিকুল ইসলামের, উনারা এতটাই ব্যাপারটাকে বাড়াবাড়ি করছেন, এমনকি মেয়েটিকে থ্রেট দেওয়া হয়েছে, তার পরিবারের হয়ে ভয় দেখানো হয়েছে, মেয়েটিকে ভয় দেখানো হয়েছে। এমনকি মেয়েটি একজন ছাত্রী, সেই মেয়েটি ভয়ে ভয়ে পরীক্ষা অবধি দিতে পারেনি। ভাবুন আপনারা যে মেয়েটি প্রোটেস্ট করাতে মেয়েটি পরীক্ষা অবধি দিতে পারেনি, এটা কতটা লজ্জাজনক ঘটনা, তাই নয় কি? আমরা ভিড় ভাট্টায় যেখানে দেখবেন, অনেক ভিড়ের মাঝখানে গেলে গাড়ি, ট্রামে, বাসে, যেখানে সেখানে অনেক মেয়ে কিন্তু আজকে বর্তমানে হেনস্থা হচ্ছে। দেখবেন পিছন দিক থেকে কেউ চিমটি কাটবে, কেউ সামনের দিক থেকে এভাবে মানে আপনাকে টাচ করার চেষ্টা করবে। এগুলো কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। কিন্তু একটি মেয়ে যখন রুখে দাঁড়িয়েছে, তো তাকে, তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে, তাকে থ্রেট দেওয়া হয়েছে। মেয়েটি এখন ভয়ে ভয়ে বাড়িতে লুকিয়ে আছে, সে পরীক্ষা অবধি দিতে পারছে না। তাহলে ভাবুন যে আমরা কোন জায়গায় বসবাস করছি। আমি বলছি না যে সেই মফিকুল ইসলাম যা করেছেন ভালো করেছেন, বা মফিকুল ইসলাম যেটা করেছেন, মানে মফিকুল ইসলাম ভুল নয়, বা মফিকুল ইসলাম যা করেছেন ভালো। আমি ভালো মন্দ কোনোটাই যাচ্ছি না। আমি বলছি, যখন উনি মোবাইলটা এভাবে টার্ন করছিলেন, যখন মেয়েটি নিজের চোখে দেখেছে যে ওর বুকের ছবি নেওয়া হচ্ছে, তখন কিন্তু মেয়েটি সেই ভিডিওটা দেখে কিন্তু রিয়াক্ট করেছে, তাই তো? এবারে আপনাদেরকে একটি ভিডিও দেখাই বন্ধুরা, সুকান্ত মজুমদারের। প্রথমত আপনারা ভিডিওটা দেখুন, তারপর আমি ডিটেলসে আপনাদেরকে বলছি। আজ নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবসে আমরা বাঙালিরা, বাংলার মানুষ কি দেখলাম? আমার বাংলার একটি মেয়ে, আমার বোন, সে তার ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিতে পারল না। কেন? কারণ সে কয়েকদিন আগে যখন বালুরঘাট নবদ্বীপ ট্রেনে করে আসছিল, সেই সময় তার ছবি তোলে একজন ব্যক্তি। স্বাভাবিকভাবে মেয়েটি রেগে গিয়ে সেই ব্যক্তিকে সপাটে একটি চড় মারে এবং তাকে বকাঝকা করে। সেই অপরাধে তাকে থ্রেট কল, তার পরিবারকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া, এই ধরনের থ্রেট কল আসতে থাকে, এবং সে তার ফলে মেয়েটি আজকে পরীক্ষা দিতে পারল না। আমরা কোন বাংলায় আছি? কি দোষ ছিল মেয়েটির?
যে একজন ভদ্রলোক বলা উচিত কিনা আমার মনে হয়, আমার জানা নেই, যার বয়স তার বাবার বয়সের কাছাকাছি, সে মেয়েটির চুপ করে ছবি তুলছিল, বুক, পেট এবং অন্যান্য জায়গার অশ্লীল ভাবে ছবি তুলছিল বা ভিডিও করছিল বলা ভালো। শুধুমাত্র যে অপরাধী সে মুসলিম বলে পুরো পশ্চিমবঙ্গের যে সাম্প্রদায়িক উগ্র মানসিকতার লোকেরা আছে তারা তার পাশে দাঁড়ালো এবং মেয়েটিকে ধমকানো, মেয়েটিকে থ্রেট কল দেওয়া, মেয়েটির পরিবার শুদ্ধ শেষ করে দেওয়ার ধমকি এবং তার সাথে থ্রেট তাদের দেয়া হলো। মেয়েটি আজকে পরীক্ষা দিতে পারেনি, এরপরেও পরীক্ষা দিতে পারবে কিনা জানি না। আমি বাঙালি হিন্দুদেরকে ভাবতে বলছি, আপনার ঘরেও মেয়ে আছে, আমার ঘরেও মেয়ে আছে। আজকে শুধুমাত্র একটি মেয়ের অন্যায়ের সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করার জন্য যদি মেয়েটি পরীক্ষা দিতে না পারে, আগামী দিনে আপনার মেয়ে যদি কোথাও ট্রেনে, বাসে, ট্রামে এই ধরনের অপরাধের সম্মুখীন হয় বা এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়, তারা প্রতিবাদ করতে পারবে তো, নাকি বিশেষ ধর্ম সম্প্রদায় রেখে তারা প্রতিবাদ করবে? তো বন্ধুরা, আপনারা সুকান্ত মজুমদারের কথাগুলো শুনলেন। ওনার সাথে আমি সহমত যে মেয়েটি পরীক্ষা অবধি দিতে পারলো না। এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি যে মেয়েটি নবদ্বীপ থেকে বালুরঘাটগামী বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে সফর করার সময় ফরাক্কার তফাপুর গ্রামের বাসিন্দা মফিকুল ইসলাম নামে এক বৃদ্ধ উদ্দেশ্য প্রণোদিত, মানুষটি বলা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে শরীরের ছবি তোলার কারণে এক তরুণী সহযাত্রী তাকে কষিয়ে চোর থাপ্পড় হেনাহুনি যেটা আপনারা শুনেছেন বা আমি বলেছি আপনাদেরকে আগের ভিডিওতে, সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি সাম্প্রদায়িক রূপ নেই। কারণ আপনারা জানেন যে কোনো ঘটনা আমাদের রাজ্যে ঘটলে সেটা কিন্তু তৎক্ষণাৎ ভাগাভাগি হয়ে যায়, একদল হয়ে যায় ওর পক্ষে, একদল হয়ে যায় এর পক্ষে। কেউ কিন্তু ব্যাপারটাকে নিয়ে মিডিলে থেকে যে ব্যাপারটাকে দুদিক থেকে সমাধান করবে না, বাস পক্ষ হয়ে গেল, একজন বিজেপি, একজন টিএমসি, একদল পক্ষ অন্য পার্টি, একদল অন্য পার্টি, এই ধরনের আমাদের রাজ্যে ঘটছে। যেটা বলা হচ্ছে যে পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেস তৃণমূল দাঁড়ালেন সেই বৃদ্ধের পাশে, আর ঘটনাটির রাজনৈতিক রং নিয়ে নেয়। কারণ প্রথম থেকে ওই তরুণীর পাশে দাঁড়িয়েছে বিজেপি। আপনারা জানেন যে শুভেন্দু কিন্তু একটি পোস্ট দিয়েছিল মেয়েটির হয়ে। এদিকে মুর্শিদাবাদের ফরাক্কার জিম নওয়াজ নামে এক ব্যক্তি, পয়েন্ট টু বি নোটেড, জিম নওয়াজ নামে এক ব্যক্তি তরুণীর নাম ও ঠিকানা প্রকাশ্যে আনলে মেয়েটি চরম সমস্যায় পড়ে যায়। এটা কারো রাইট নেই যে কারো পার্সোনাল পরিচয় বা কারো পরিচয় সে সোশ্যাল মিডিয়ায় রিভিল করবে, এটা কারো অধিকারের মধ্যে পড়ে না। এটা কেন করা হলো? মেয়েটির যে পার্সোনালি যেটা সমস্যা হচ্ছে এটা কেন করা হলো? এটা কি অন্যায় নয় বন্ধুরা? তারপরে মেয়েটি সমস্যায় পড়ে যায়। এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তরুণী ও তার পরিবারকে মুসলিম সম্প্রদায়ের লোকজন ফোনে ক্রমাগত হুমকি দিচ্ছে বলে অভিযোগ। মেয়েটির পরিবারকে রীতিমতো থ্রেট দেওয়া হচ্ছে। এমনকি এই হুমকির জন্য তিনি ফার্স্ট ইয়ারের পরীক্ষা পর্যন্ত দিতে পারছেন না বলে দাবি করা হচ্ছে। মেয়েটি পরীক্ষা অবধি দিতে পারেনি, এটা অত্যন্ত দুঃখজনক। এটা আমি মনে করি প্রশাসনের এখানে গাফিলতি। প্রশাসন পুরোপুরিভাবে এর জন্য দায়ী। কারণ মেয়েটি পরীক্ষা দিতে কেন পারলো না, কেন গেল না, সেটা প্রশাসনের উচিত ছিল মেয়েটিকে সঠিকভাবে তার পরীক্ষার জায়গায় পৌঁছে দেওয়া বা তার পরীক্ষাটা ব্যবস্থা করে দেওয়া। এমনকি যে তিনি যদিও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের ফোনে তরুণীকে আশ্বাস দিয়ে বলেছেন, আপনার কিছু হলে গোটা রাজ্য আগুন জ্বলবে। বুঝতে পেরেছেন? সুকান্ত মজুমদার কিন্তু মেয়েটিকে আশ্বাস দিয়েছে। তরুণীর সঙ্গে ফোনে কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপির যুব নেতা তরুণ জ্যোতি তিওয়ারি। সুকান্ত বাবু তরুণীকে জিজ্ঞেস করেন, হ্যাঁ কি সমস্যা হচ্ছে, আপনি পরীক্ষা দিতে পারেননি? না। তো উত্তরে তরুণী বলেন, না আমি আজ ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিতে পারিনি। আর গাড়ি ভাড়া করেছে যাব, তার নিরাপত্তা কে দেবে? তাই তো একটি মেয়ে যখন তাকে ফোনে কল করে তাকে থ্রেট দেওয়া হচ্ছে, মেয়েটি তো ভয় পাবেই না। আর
এটাও বলা হচ্ছে, তরুণী বলেন আমাকে তো ফারাক্কার উপর দিয়ে যেতে হবে, মানে ঘটনাটি যেখানে ঘটেছে বলেছে ফারাক্কার উপর দিয়ে তো আমাকে যেতে হবে, তাহলে আমার নিরাপত্তা কে দেবে? আমি আমাদের এলাকার পুলিশকে বিশ্বাস করতে পারছি না, যা অবস্থা হয়েছে লোকে আমার উপর ক্ষেপে আছে ভুল খবর প্রচারের জন্য। তরুণী বলেন আমি ভাবছি সোমবার কলেজ যাব, কিন্তু তার জন্য যেন আমার ভালো নিরাপত্তা থাকে। তরুণী জানান যে শুধু তাকেই নয়, তার গোটা পরিবারকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে। এটা কোথায় থেকে নেই? আপনারা মানে সাধারণ মানুষ যে আপনারা জনগণ, আপনারা ন্যায্য বিচার করুন, আপনারা কারো পক্ষপাতী নেবেন না বন্ধুরা। যে এটা কোথায় থেকে মানে মানবিকতা, তাকে ফোন করে তার পরিবারকে থ্রেট দেওয়া হচ্ছে। যদি মেয়েটি ভুল করে থাকে, যদি মেয়েটি ইচ্ছাকৃতভাবে তাকে ফাঁসিয়েছে, তাহলে মেয়েটির ইনভেস্টিগেশন হোক, হ্যাঁ, বা মেয়েটির যেখানে ছিল, যেখানে ঘটনাটা ঘটেছে, তাকে পুরো মানুষকে জিজ্ঞাসাবাদ হোক, তাই না? এমনকি যে যেই মানুষটি ভিডিও করেছে মফিকুল ইসলাম, তার মোবাইলে যে ভিডিও আছে সেই ভিডিওটা চেক করা হোক, পুরো ঘটনাটা ইনভেস্টিগেশন হোক। এভাবে কাউকে থ্রেট দিয়ে কখনো কোনো সমস্যার সমাধান হয় না। সুকান্ত মজুমদার তরুণীকে পরামর্শ দেন, আপনি একটা লিখিত দরখাস্ত করুন, আপনি জেলা পুলিশ সুপারকে একটা দরখাস্ত লিখুন যে আমি হুমকি মেসেজ পাচ্ছি, ভয় পাওয়ার কিছু নেই, আমরা বিষয়টা দেখছি, আপনার কিছু হলে পরে গোটা রাজ্যে আগুন জ্বলবে, চিন্তা নেই। আমরা সেইভাবে মুখ্যমন্ত্রীকে বলবো। ভিডিওটি শেয়ার করে সুকান্ত মজুমদার লিখেছেন, কয়েকদিন আগে নবদ্বীপ থেকে বালুরঘাটগামী বালুরঘাট এক্সপ্রেস এক হিন্দু বাঙালি ছাত্রীর সঙ্গে চূড়ান্ত বলা হচ্ছে, সেখানেও কিন্তু ঘটনাটা ঘটে, মানে অসভ্যতার ঘটনা ঘটে। পাশে বসে থাকা এক ব্যক্তি তার অশ্লীল ছবি তোলার ঘটনা ঘটলে ওই ছাত্রী তীব্র প্রতিবাদ জানান, কিন্তু তারপর থেকে মানে পাশাপাশি যারা ছিল দুষ্কৃতী এবং মৌলবাদীদের থেকে বিভিন্নভাবে হুমকির মুখে পড়তে হচ্ছে তাকে এবং তার পরিবারের সমস্ত সদস্যকে। সামাজিক মাধ্যম থেকে সরাসরি টেলিফোনে একাধিক গুরুতর হুমকি পাওয়ার পর থেকে প্রাণনাশের একটা সংশয় থেকেই যায়। মানে বুঝতেই পারছেন, থ্রেট দেওয়া মানে একটা হুমকি, ভয়ের একটা ব্যাপার। ভুগছেন ওই ছাত্রী সহ সমস্ত পরিবার। পাশাপাশি ওই ছাত্রী অভিযোগ জানায় হুমকির পর থেকে আতঙ্কিত হয়ে মানে তিনি একাধিকবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো রকম সহযোগিতা কেউ করছে না। প্রতিদিন হুমকির ঘটনায় যথেষ্ট উৎকণ্ঠের মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে এই পরিবারটিকে। আজ ওই আতঙ্কিত ছাত্রীটির সঙ্গে সরাসরি কথা বলে তার পাশে সর্বতভাবে দাঁড়ানোর আশ্বাস দিয়েছি। আগামী দিনে আমার এই ছোট্ট বোনটির উপর যদি কোনো রকমের হামলা ঘটে, তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবেন রাজ্যের মানে দর্শন সর্বস্ব ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার বলা হচ্ছে যে তার পদলেহনকারী পুলিশ প্রশাসন। বাংলাদেশের কায়দায় যেভাবে পশ্চিমবঙ্গে প্রায়শই এই ধরনের চূড়ান্ত নিন্দনীয় ঘটনা ঘটছে, আমরা তার তীব্র ধিক্কার জানাই। আমরা বিশ্ব নারী দিবসে পশ্চিমবঙ্গের প্রতিটি নারীকে অভয় দিতে চাই। আপনাদের পাশে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা সবসময় রয়েছে। মহিলাদের উপর যে কোনো নির্যাতনের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের আপনাদের পাশে রয়েছে। যাই হোক, মানে বুঝতেই পারছেন যে মেয়েটির পাশে যারা আছে তারা বলছে যে ভয় পাবেন না, আমরা আপনার পাশে আছি, আপনার কিছু হলে আপনার মানে আমরা দেখিয়ে দেবো, হেনা তেনা। মোট কথা একটা রাজনৈতিক একটা আকার ধারণ করে নিয়েছে। আপনাদেরকে জাস্ট এইটুকু কথা বলবো বন্ধুরা, যে সাধারণ মানুষ হয়ে কখনো ব্যাপারটাকে আপনারা পক্ষপাতিত্ব করবেন না। যে মুসলিম আছে বলে আমরা মুসলিম, যারা মুসলিম তারা মুসলিমের সাপোর্ট নেবে, যারা হিন্দু তারা হিন্দু সাপোর্ট নেবেন না। আমি বলছি ব্যাপারটা যেটা ঘটেছে, যেটা ঘটনাটা ঘটেছে সেটাকে নিয়ে প্রতিবাদ করা হোক। একটা মেয়ের উপর যদি সত্যিকারই এই ঘটনাটা ঘটে, যদি ইনভেস্টিগেশনে এটা প্রমাণ করতে মানে প্রমাণ হয়ে যায় বা প্রমাণ এটা পাওয়া যায় যে মানুষটি ইচ্ছাকৃতভাবে মেয়েটির ফটো তুলেছে, তাহলে সেই বয়স্ক মানুষটির মানে উপযুক্ত শাস্তি হোক। আর আমি এটা চাই মন থেকে। আর যদি মেয়েটি ইচ্ছাকৃতভাবে সেই ঘটনাটা ক্রিয়েট করেছে, তাহলে আমি চাই মেয়েটির উপযুক্ত শাস্তি হোক। কিন্তু এটা ভুল। মেয়েটি একজন পরীক্ষার্থী, মানে সে একজন স্টুডেন্ট, সে একজন পরীক্ষার্থী, তার পরীক্ষাটা হওয়া খুব মানে দরকার ছিল, খুব জরুরি ছিল। এবার আপনাদেরকে বলি যে সেই মফিকুল ইসলামের পাশে এবার কে দাঁড়িয়েছেন সেটা আপনাদেরকে বলি। ট্রেনে মানে সেই মফিকুলের পাশে দাঁড়ালেন সংশ্লিষ্ট এলাকার বিধায়ক মনিরুল ইসলাম।
মানে সেই বৃদ্ধ মানুষটির পাশে এসে দাঁড়িয়েছেন মনিরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী, জিম নওয়াজ ও জমিয়াতে উলামায়ে হিন্দের মালদা জেলার সভাপতি হাফেজ নজরুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিন এদের সঙ্গে নিয়ে নিগৃহীত মাফিকুল ইসলাম ফারাক্কা স্টেশনের জিআরপি ইনচার্জের কাছে নিগ্রহকারী তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মানে এরাও মেয়েটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, লিখিতভাবে অভিযোগ করেন মোবাইল ছিনতাই ও ভাবুন এখানে কথাগুলো ভাবুন, মানে ইনি যে মানে ওখানে যে অভিযোগ করেছেন সেটার বিরুদ্ধে কি অভিযোগ করেছেন সেটা এবার আপনাদেরকে বলি। মোবাইল ছিনতাই ও ভাঙচুর, পয়েন্ট টু বি নোটেড, প্রাণনাশের হুমকি, শারীরিক নিপীড়ন ও ধর্মীয় বিদ্বেষমূলক আচরণের বিরুদ্ধে সম্পূর্ণ ঘটনার বিবরণ দিয়ে নিপীড়িত মাফিকুল ইসলামের লিখিত অভিযোগ অনুযায়ী ট্রেনে ওঠার আগে ধুলিয়ান গঙ্গা স্টেশনের নির্ধারিত জায়গায় আমার মোটর সাইকেল পার্ক করে তার সুরক্ষার জন্য মোবাইল ক্যামেরা দিয়ে একটি ভিডিও করি। অনিচ্ছাকৃতভাবে ক্যামেরা বন্ধ না করায় সেটি চালু অবস্থায় আমার পকেটে থেকে যায়। ফারাক্কা স্টেশনের তারপর উনি বলছেন যে ফারাক্কা স্টেশন পার হওয়ার পরে মোবাইলটি বের করার সঙ্গে সঙ্গে ডান পাশের সিটে বসে থাকা এক মহিলা হঠাৎ আমার মোবাইল ফোনটি হাত থেকে ছিনিয়ে নিয়ে ভাঙচুর করতে শুরু করে। যেটা আমরা দেখেছি ভাইরাল ভিডিওটাতে যে উনি কিন্তু মোবাইলটা হাতে নিয়েছেন, নিজের ছবিটা দেখতে পাচ্ছেন ফ্রন্টে, তারপর উনি কিন্তু আস্তে আস্তে টার্ন করছেন, মেয়েটির এই সাইডে বুকের কাছে দেখা গেছে, তাই তো? মেয়েটি কিন্তু নিজের চোখে দেখেছেন যে আমার ভিডিও হচ্ছে, তারপর কিন্তু মেয়েটি প্রোটেস্ট করেছেন, যেটা আমরা দেখেছি। বললাম না কারো পক্ষপাতী আমি নেব না। তো উনি বলছেন ছিনিয়ে নিয়ে ভাঙচুর করতে শুরু করে তিনি মিথ্যাভাবে অভিযোগ করতে থাকেন আমি আর ভিডিও বানাচ্ছিলাম, আমি তার ভিডিও বানাচ্ছিলাম। এই আক্রমণের সময় তিনি শুধু শারীরিক নিপীড়নের সীমিত থাকেননি, বরং আমার ধর্মীয় পরিচয় এর প্রতি চরম অবমাননাকর ভাষা ব্যবহার করেন। তিনি আমার দাড়ি টেনে ধরে কটূক্তি করে বলেন, তোর মতো মুসলমানদের সমাজে কোনো জায়গা নেই। তোর মেয়েটি যে ভাষাগুলো যে ভিডিওগুলোতে ভাইরাল হয়েছিল আপনারা শুনেছেন যে তোরা সবাই নোংরা, বিকৃত মানসিকতার, তিনি ইচ্ছাকৃতভাবে, এই কথাগুলো আমি শুনিনি, এই কথাগুলো এখানে এখানে লেখা আছে, তিনি ইচ্ছাকৃতভাবে আমাকে শ্বাসরোধ করার জন্য আঘাত করতে থাকেন এবং চিৎকার করে বলেন আমি তোকে ট্রেন থেকেই ফেলে দেব। হ্যাঁ, এই কথাটা আমরা শুনেছি, তোর গলা কেটে দেব, তোকে মেরে ফেলবো, কেউ তোকে বাঁচাতে পারবে না। এছাড়াও মাফিকুলের আবেদন অভিযুক্ত সায়নী হাজরা নামে ওই মহিলা ও তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক। আমার জীবন এখন চরম ঝুঁকিতে রয়েছে এবং অভিযুক্তের পক্ষধারীরা প্রাণঘাতী হামলা চালাতে পারে, তাই আমার নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সুবিচার দিয়ে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণের বিশেষভাবে আবেদন করছি। ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম বলেন, আমরা আগেই বলেছি যে এই বিষয়ে আইনের পথে যাওয়া হবে, সেই মতো আজকে আমরা লিখিত অভিযোগ দায়ের করলাম, তদন্তের ভিত্তিতে দোষীর আইনানুগ ব্যবস্থা হবে। হ্যাঁ, যা হবে আইনের আইন হিসাবে হবে, তাই না? কিন্তু এটা কোথাকার নেই যে মেয়েটার পার্সোনাল যে পরিচয় তা সেটা ওপেন করে দেওয়া হয়, এমনকি তাকে ফোন করে থ্রেট দেওয়া হচ্ছে। এটা কেন? তাহলে কারো সাথে যদি সত্যি সত্যি কোনো ঘটনা ঘটে তাহলে মেয়েটি কি প্রোটেস্ট করবে না? আপনারা বলুন তো বন্ধুরা। আপনার বাড়িতে মা, বোন, দিদি, আপনার বাড়িকার মেয়ে, তারা আপনার বাড়িকার সম্মান, তাহলে অন্য বাড়িকার মা, বোন, দিদি এমনি ঘটনা ঘটছে তো, তাহলে তারা কারা? তারা নারী নয়? যাই হোক, প্রতিবেদনটি এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন। আমি বারবার মেনশন করছি, আমি কিন্তু কারো পক্ষপাতী হয়ে কথা বলবো না, জাস্ট একজন ইউটিউবার হয়ে আমি সত্যটা আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে আমার পাশে থাকবেন। টাটা।